সবাই পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীজির দিদার, নবীজিকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবে। বাইরেও যাও তেমন চাইবনি মানে যাইতো না তো কি ভাই চলে। হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা দুরুশরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشافينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله على بذكر الله تطمئن القلوب. যে অন্তরে আল্লাহর জিকির আছে, আল্লাহ বলে তার অন্তরে কলবে প্রশান্তি আছে। তাতমাইনুল কুলুব, টাকা পয়সা স্বর্ণ দুনিয়ার অর্থ সম্পদ এগুলো অনেকের আছে কিন্তু শান্তি নেই। আল গিনা গিনার নাফস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী, যে মনের দিক দিয়ে ধনী, মনের দিক দিয়ে প্রফুল্ল, কিছু নাই দুনিয়ার সব সমস্যা, তার সমস্যার আর কোনো কমতি নেই। তার খাবারের ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, হ্যাঁ তার পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সব সমস্যা আছে, কিন্তু তারপরেও তার মুখের দিকে তাকাইলে মনে যেন সবচেয়ে দুনিয়ার মধ্যে সুখী ব্যক্তি। এরকম মানুষ আছে না, দুনিয়ার এত বেশি সমস্যার মধ্যে আছে কিন্তু মুখের দিকে তাকাইলে যে একটা মুচকি হাসি দেয়, মনে হয় যেন তার মতো সুখী দুনিয়াতে আর কেউ নাই। এর ব্যাপারে আল্লাহ রাসূল বলছে যে প্রকৃত ধনী হইল আত্মার ধনী। দুনিয়ায় কি সুখের জায়গা নেই, আর দুনিয়ায় কোনো সমস্যা যদি না থাকে তাহলে সে কি, সে হলো কি ফেরেশতা। ফেরেশতার কোনো সমস্যা আছে না, ফেরেশতারা বলছে এখানে দাঁড়াইতে শুধু সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, শুধু ফেরেশতা পড়তে আছে, আর কোনো কাজ আছে না, ভালো মন্দ আর কোনো কাজ নেই। আর মানুষকে আল্লাহ তাআলা ভালো এবং মন্দ সব করার মতো সেই ক্ষমতা দিছে। আল্লাহ বলছে আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি এটা এই জন্য যে কে কর্মে ভালো, কর্মে শ্রেষ্ঠ এটা দেখার জন্য। কর্মের উপরে কর্মফল দিবসের দিন আল্লাহ তাআলা মানুষকে কর্মফলের উপরে বিচার করি মানুষকে সুখী এবং চিরসুখী এবং চিরদুঃখী এটা ভাগ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পক্ষ থেকে যে দিন এসেছে সেটা হচ্ছে একমাত্র দিন হচ্ছে ইসলাম, জীবন ব্যবস্থা, সার্বজনীন জীবন ব্যবস্থা। সারা পৃথিবী কীভাবে চলবো সব এই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ভিতরে আছে। ইসলাম অনুসরণ করলে দুনিয়া আর কোনো ধর্ম তালাশ করা লাগবে না। আমায়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবো কখনো ফালা ইউকবাল, আল্লাহ বলছে তার এই ধর্ম আমার কাছে কবুল করা হবে না, আল্লাহ সেটা কখনো কবুল করবে না, বরঞ্চ খাসিরিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলাম ধর্ম ছাড়া কেউ যদি অন্য ধর্ম থাকে বা অন্য কোনো ধর্ম পালন করে, অন্য কোনো ধর্ম তালাশ করে, আল্লাহ তাআলা বলতেছে যে সে ধর্মর কোনো কার্যক্রম কর্ম কিছুই আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছে ইন্না সালাতি, তোমার নামাজ, অনুসুকি, ইন্না সালাতি অনুসুকি, তোমার জীবন, হ্যাঁ তোমার সর্ব কাজ কর্ম তুমি যা কিছু করো সব কিছু, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি তোমার জীবন মরণ, হ্যাঁ লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি মানে হলো জন্য, আল্লাহর জন্য, লিল্লাহি লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল রব্বিল আলামিন আমরা করি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি করি না রব্বিল লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি মানে জন্য, কার জন্য, আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের মালিক। আল্লাহ বলতেছেন বিসুলতান, আমি হচ্ছি এমন এক রাজা যে তুমি যদি আসমানের উপরে চলে যাও পালানোর কোনো জায়গা নাই, সেখানেও আমি আছি। তুমি যদি জমিনের নিচে থাকো, জমিনের উপরে থাকো, পৃথিবীর যেখানে থাকো সেখানে আমি আল্লাহ আছি। তা আল্লাহ হচ্ছে আমাদের অন্তরে। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সুরুজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে, তুমি আসো বুকের ভিতর গহীন ভিতর, আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর। আল্লাহ বলতেছেন আমি তোমার অন্তরে আছি, তোমার একেবারে নিকটে, আমাদের চক্ষু আমরা দেখতেছি। ওয়া সালুনাকা আনির রূহ, আল্লাহ বলতেছে তোমার ভিতরে একটা রূহ আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ। আমি আমার ইচ্ছা যতক্ষণ ততক্ষণ আছি, আমি চলে গেলে তোমার সব শেষ। আমি চলে গেলে তোমার চোখে আর তুমি দেখতে না।
তোমার জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারবে না, হাত আছে কিন্তু ভাত খাইতে পারবে না, পা আছে কিন্তু হাঁটতে পারবে না। দেখেন না আমাদের বাপ দাদারা অনেকে মারা গেছে, যে তাদের ভিতর থেকে আল্লাহ নামক যে রুহটা আমার, সেটা আল্লাহ রুহটা আল্লাহ চলে গেছে। তখন এখন এই দেহটার আর কোনো মূল্য না, এটা হচ্ছে একটা মাটি। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক না? নূরের ফেরেশতা নূর দিয়ে বানাইছে, কিন্তু সেই নূরের ফেরেশতাও আদমকে সেজদা করতে বাধ্য হয়েছে। চিন্তা করছেন আদমের সম্মান কত বেশি। হ্যাঁ, বলছে তোমরা সবাই আদমকে সেজদা করো। কেন করবে? কারণ আদম শ্রেষ্ঠ, তোমরা ফেরেশতা নূরের তৈরি। কিন্তু এই যে আদমের জ্ঞান আছে, 1000 মাখলুকের নাম সে বলছে, এটার নাম খেজুর গাছ, এটার নাম নারকেল গাছ, এটা ইলিশ মাছ, এটা মিরকা মাছ, এটা এই প্রাণী, এটা এই প্রাণী, এভাবে অসংখ্য বস্তুর নাম আদমকে আল্লাহ শিক্ষা দিলেন। ওই যে ইকরাবিসের মধ্যে আছে, হ্যাঁ, আল্লাহ আল ইনসান মা আলাম ইয়ালাম, যেটা তোমরা জানতে না সেটা আমি শিক্ষা দিয়েছি কলমের মাধ্যমে। হ্যাঁ, আল্লাহ মাবিল কলম, কলমের মাধ্যমে আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আল্লাহ আল ইনসান মা আলাম ইয়ালাম, যেটা তুমি কখনো জানতে না, যেটা জানতো না সেটা কোরআনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ জানাইছেন। তো জানাই আবার বলতেছে কি, ফেরেশতা এবার ইন্টারভিউ দাও, আদম বানাইছি, আদমের কইছে বানাই দেব না। হ্যাঁ, আদমের বানাই না আল্লাহ। হ্যাঁ, আমরাই তো আছি, মুসাব্বিহু বিহামদিকা, আপনার বেশি প্রশংসা করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ যা দরকার সব করুন। এরও বানাইবেন দুনিয়াতে ফেতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, রক্তপাত করব। কিছুদিন আগে জিন জাতি করছিল, প্রথমে আল্লাহ মানুষের আগে জিন বানাইছে, তো জিনের আল্লাহ 7 বার ধ্বংস করছে। কয়বার? এরপর আল্লাহ বলে যে জিনের তো 7 বার ধ্বংস করি, এখনো রাখছি, এবার আমি আরেকটা বানাই। কি বানাবো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে প্রতিনিধি বানাই হারাবো। তো কি করবো? প্রতিনিধি, এটা তো দায়িত্ব আছে, দায়িত্ব পালন করলে সেই দায়িত্ব পালন করলে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম রাইন মাসউলিন, আমি তাদেরকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত করবো। ইয়াউমাইজিন আনিন নাইম, আমি যে নিয়ামত খাওয়াইছি তাদেরকে দুনিয়াতে সুখ দিছে না? এই যে শ্বাস আসতেছে আর যাইতেছে, অক্সিজেন, কোনো টাকা লাগেনি, চোখে দেখতেছি, এই চোখের এই যে ভিতরে আর রুহুটাকে দিছে আল্লাহ দিছে না, এই সব নিয়ামত খাবার সব কিছু দিছি, এগুলো আমি কিন্তু তার কাছ থেকে হিসাব নেবো। তো এইভাবে আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার রসুলের আদর্শ অনুসরণ করো, তা মানি চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করছেন পৃথিবীর একজন মানুষ, তার নাম কি? তার চাচা আবু তালেব। কিন্তু শেষ পর্যন্ত সে মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপরে, ধর্মের উপরে মৃত্যুবরণ করতে পারে নাই। সে মৃত্যুর সময়ও যদি আল্লাহ রসুলের ধর্মের উপরে মৃত্যুবরণ করতো, তাহলে সে জান্নাতের মধ্যে সবার উপরে থাকতো, সে জান্নাতুল ফেরদাউসে থাকতো। কিন্তু সেই ঈমান না আনার কারণে নবীজিকে এত বেশি মহব্বত করছে, একটা পাথর পড়তে দিত না, একটা বালু পড়তে দিত না, কেউ কষ্ট দিতে পারতো না। তো সে চাচা যখন মারা গেছে, নবীজি খুব আফসোস করছিলেন, দোয়া করছিলেন। আল্লাহ তাআলা বলছে সে তো ঈমান আনে নাই, সুতরাং তার জন্য দোয়া করার সুযোগ নাই। কেউ যদি ঈমান না থাকে, আপনি যত পৃথিবীর যত মানুষ দোয়া করুক, একটা কাবা শরীফ, মদিনা শরীফ, সারা পৃথিবীর বিশ্বের যত আল্লাহর ওলি সবাই দোয়া করলে তার কোনো কাজ আসবে না। তাহলে ঈমান নামক এই একটা জিনিস, এটা না থাকলে আপনি কোনো দোয়া পাইবেন না। ঈমান আছে, আপনি সারা পৃথিবীর থেকে দোয়া পাইবেন, মুসলিমদের কাছ থেকে। এই জন্য ঈমান আমাদেরকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত আলা কলবি দীনিক। আমাদের একটা কলব আছে, নবীজি দোয়া করতেন যে এটা তোমরা পড়ো, হ্যাঁ, তোমার কলবে যেন ঈমানটা স্থির থাকে, ঈমানটা স্থির থাকে। ঈমান আছে, আপনার সব আছে, ঈমান নাই আর কিছু নাই। এটা সবচেয়ে বড় সমস্যা। আপনার টাকা পয়সা না, এটা কোনো সমস্যা না। পারিবারিক সমস্যা, এটা কোনো সমস্যা না। খাবার না, এটা কোনো সমস্যা না। ঘর না, এটা কোনো সমস্যা না। রুম নাই, চকি না, এটা কোনো সমস্যা না। কিন্তু ঈমান নাই, এটা সবচেয়ে বড় কি বড় সমস্যা হিসাবে দেখতে হইব। হ্যাঁ, ঠিক আছে। জানি ইউসুফ আলাইহিস সালামের কথা শুনছেন না? সূরা ইউসুফের মধ্যে আছে, সে কি তো দশা ছিল, তার মালিক ছিল রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে, সম্পদের সুখ শান্তির আর কোনো অভাব আছে না। হ্যাঁ, তখন তাকে কি করা হয়েছিল? 7টা দরজা তালা লাগায় বলছিল, তো কি এখন আমার আনুগত্য করবি? বললো যে আপনি কি কখনো আমার অবাধ্য দেখেছেন? বললো তাহলে আজকেও কি তুমি আমার আনুগত্য করবে? বললো যে আর কোনো আদেশ করলে অবশ্যই চিরদার্য। বললো যে 7টা দরজা আটকাইছি, আমি সেজে গুজে আসছি, এখন তোমার জন্য আমি সেজে গুজে আসছি। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনি আমার কাছে কি চান? খেয়ানত কি? আমি খেয়ানত করতে পারবো না। তখন সে বললো যে আল্লাহ কেউ তো এখানে নাই, কোনো সমস্যা নাই। তখন বললো যে আল্লাহ তো দেখতেছেন। তখন সে মূর্তিকে একটা কাপড় দিয়ে ঢাকি দিয়েছে, বললো যে সে আল্লাহ তো আর দেখতো না, আল্লাহ আর দেখতো না, তার লজ্জা করতেছ তুমি? বললো যে এর কথা বলছি না, আমি তো সেই আল্লাহর কথা বলতেছি যিনি পৃথিবীর সব কিছু দেখতে পাচ্ছেন। তখন সে ইউসুফ আলাইহিস সালামকে অপদস্থ করলো এবং তাকে ফাঁসানোর চেষ্টা করলো। শেষ পর্যন্ত একটা শিশু, দুধের শিশু, যে দুধ খায়, এখনো কথা বলতে পারে না, সে সাক্ষী দিছে যে জামার যদি পিছন দিয়ে সিরা থাকে তাহলে জুলেখা দোষী, আর যদি জামার সামনে দিয়া সিরা থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী। তখন দেখা গেল চেক করছে, দেখলো যে জামার পিছন দিয়া সিরা। তখন সে বাদশা বললো যে
নারীদের চক্রান্ত ইন্না কায়দা কুন্না আজিম, বড় ভয়ঙ্কর। শয়তানের ব্যাপারে আল্লাহ কি বলছে? অখুলিকল ইনসানু দাইফা, শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। কিন্তু নারীদের চক্রান্তের ব্যাপারে আল্লাহ কি বলতে? ইন্না কায়দা কুন্না, এটা সবচেয়ে ভয়ঙ্কর, ওজনীয়, অনেক বড় চক্রান্ত। এটাতে এই শেরজাবানের মধ্যে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে কি? নারীর ফেতনা। এটার ব্যাপারে আল্লাহ রাসূল সতর্ক করেছেন, আপনি এইটার মধ্যে পড়ি যে কোনো জায়গায় ধ্বংস হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন, সবাই বলেন আমিন। তা আমাদের নেতা হচ্ছে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এবার পাহাড়ে উঠছেন। কোন পাহাড়? ইন্না সাফা, সাফা এবং মারওয়া, যেখানে দৌড়ান লাগে 7 বার। কয়বার? সাফা পাহাড়ের উড়ি বলতেছে যে হে মক্কার কুরাইশেরা, ছোট বড় সবাই শোনো, আমি যদি এখন বলি পাহাড়ের ওই পাশ থেকে শত্রু আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? বললো যে আমরা তোমার কথা অবশ্যই বিশ্বাস করি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে উঠলেন, উঠার পরে বললেন যে আমি যদি বলি তোমাদের শত্রু আসতেছে পাহাড়ের ওই পাদদেশ থেকে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? বললো যে আপনি তো আলামিন, আপনি বিশ্বস্ত সত্যবাদী, আপনাকে কখনো আমরা একটা মিথ্যা কথা বলতে দেখি নাই, কখনো কারোর সাথে প্রতারণা করতে দেখি নাই, আমরা আপনার কাছে ছোটবেলা থেকে আমানত রাখি। নবীজি যখন শিশু, তখন থেকে ওই আরবেল মক্কার লোকেরা, খেলাধুলার শিশুরা যেখানে যাইতো এবং সবাই তার কাছে আমানত রাখতো যে আমাদের বিশ্বস্ত আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমানত রাখতেন। তারা বিধর্মী ছিলেন, কিন্তু তারা তার কাছে আমানত রাখতো। যখন তিনি বললেন যে তাহলে আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তখন তোমরা সফলকাম হয়ে যাবে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তার চাচা আবু লাহাব, সে তাকে তাব্বাল্লাকা বলি গালি দিছে সর্বপ্রথম, পরে অন্যরা দিছে। নবীজিকে 1500 গালি দেওয়া হয়েছে, কিন্তু এই গালিগুলো নবীজি কেন শুনছে? কি খাবারের জন্য, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য, টাকা পয়সার লোভে? না, কিসের জন্য? আপনার জন্য, আমার জন্য। তিনি কষ্ট করছেন, তিনি দাঁত শহীদ হয়েছে, রক্ত ঝরছে, মাথার ভিতরে ফাতর ঢুকছে, লোহার টুপি ভাঙি ফাতর ঢুকছে, হ্যাঁ, শরীর থেকে রক্ত ঝরছে। এই যে তার জিন্দিগিতে মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর, এত কষ্ট করছেন, কার জন্য করছেন বলেন তো? আমার জন্য, আপনার জন্য। এখন আমরা সেই রসুলের কাছে কি জবাব দেব বলেন স্যার? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বলছিল যে আমি ক্ষমতার জন্য না, আমি টাকা পয়সার জন্য না, তোমাদেরকে আমি আসছি জান্নাতের পথ দেখানোর জন্য। তোমরা যখন ইসলাম গ্রহণ করবা, ইসলাম গ্রহণের পরে তোমরাই এই রাষ্ট্র চালাইবা, তোমরাই ক্ষমতার মধ্যে থাকবা, কিন্তু তোমাদেরকে আমি সংশোধন করার জন্য আসছি, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন তারা দেখলো যে ইসলাম ধর্ম যদি গ্রহণ করি তাহলে আমাদের স্বার্থের ব্যাঘাত ঘটবে, আমাদের যে এখন প্রভাব প্রতিপত্তি আছে, আমরা যে বাজে এখন খাইতেছি, জুলুম করি, তারপরে আপনার অত্যাচার করি, হ্যাঁ, যেরকম রাষ্ট্রীয় সম্পদ লুট্টরাজ করি, দেশে বিদেশে নিয়ে সব জমা করলাম, মাটির নিচে, মাটির উপরে, দেশে বিদেশে সব জমা করলাম, যাতে বলে 50 বছরও যদি আমি আর কোনো চাকরি বাকরি কোনো কিছু না পাই, আমার 14 গোষ্ঠী খাই যেতে পারে। তা আল্লাহ কি এটা বলছেনি যে আল্লাহ তো আপনার রিজিক লিখেই রাখছে, তা আপনি আপনারটা খাই যাবেন, আপনার পরে যা জন্ম হইব তার রিজিকটা আল্লাহ দিব নাকি? এই বিশ্বাস তো থাকতে হইব না? মান্না সালওয়া নামক খাদ্য আল্লাহ তাআলা বনি ইসরায়েলের উম্মতদেরকে দিতেন, আকাশ থেকে পড়তো, তারা খাই একেবারে মোটা তাজা হয়ে গেছে। তখন তারা বললো যে একই জাতীয় খাদ্য আমরা খাবো না। তখন আল্লাহ বললো যে ঠিক আছে, তোমরা যেহেতু অকৃতজ্ঞ, তাহলে তোমরা মিশর শহরে সেখানে চলে যাও, হ্যাঁ, অবাসালিহা ওয়ালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়রুন ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহর কোপ তাদের উপর নেমে আসলো, তাদের উপর জিল্লতি, হ্যাঁ, অপমানিত তাদের উপর নেমে আসলো। তারা তখন শ্বাসবাস শুরু করলো, তারা অনেক কষ্টের মধ্যে ছিল। তখন তারা বললো যে হায় হায়, আল্লাহর যে খাদ্য দিত সেটা তো অনেক সুস্বাদু ছিল, সেটা খেয়ে আমরা সুস্থ এবং সুস্থ ছিলাম, আমাদের কোনো রোগ বিমার ছিল না। এখন তো এই যে খাদ্যগুলো খাইয়ে আমাদের অবস্থা একবার সবাই হাঁটি হয়ে গেছে, এখন কষ্টের আর কোনো সীমানা নাই। তখন আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে কষ্ট দিয়েছিলেন। তা আল্লাহ তাআলা বলছিলেন যে তোমাদেরকে আমি খাদ্য দিব, তবে আজকে খাদ্য দিয়েছি, আজকে খাই শুকরিয়া আদায় করবেন, ঘরে নিয়ে জমা করতে পারবে না। তো কিছু লোক চিন্তা করলো এত ভালো ভালো খাদ্য, এগুলো আবার আল্লাহ বললে কি আমরা নিয়ে কিছু জমা করে রাখি, তো তারা ঘরে নিয়ে কিছু জমা করে রাখছে। তখন আল্লাহ তাআলা খাদ্য বন্ধ করে দিয়েছে। তা আল্লাহর আদেশ না মানলে আল্লাহ কি তাদেরকে পছন্দ করবেন? হ্যাঁ, তো এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আমার উপরে ঈমান আনো এবং ইসলাম ধর্ম গ্রহণ করো। তো চিন্তা করেন, একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে প্রভাবশালী একজন নেতা ছিল। তখন সে তরবারি নিয়ে, পুরস্কারের লোভে সে তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটার জন্য সে বের হয়েছিল। তো সেটা তো অনেক লম্বা ঘটনা। তো সেই ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটার জন্য গেছিল। তখন কি সে বুঝছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনলে দুনিয়ায় তো আমার কল্যাণ হবে এবং পরকালেও কল্যাণ হবে। তার বাবা তাকে বকরি চড়াইতে দিয়েছে। তখন সে বকরি চড়াইতে জানতো না, বকরি মানুষের গাছপালা খেতলতা খাই লইতো। তখন বলছিল তোর কি কাজ হইব, তুই ওকে ছাগল চড়াইতে পারস না। হ্যাঁ, পরবর্তীতে সেই ওমর 1400 মাইল দূর থেকে কথা বললে 1400 মাইল দূরে কথা খুঁজে যাইতো। এরপরে আপনার বাঘিয়া ছাগলে একসাথে পানি খাইতো, হ্যাঁ, তারপরে পশু পাখি তার কথা শুনতো। তাকে আল্লাহ এত বড় বুজুর্গি দান করছে, সে এখান থেকে দাঁড়ালে 1600 মাইল দূরে কি হচ্ছে সে দেখতে পাইতো পানির ভিতরে ওযু করতে গেলে। এই বুজুর্গি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসিলাই তো পাইছে নাকি? কিন্তু তার আগে সে বুঝিনি যে মুহাম্মদকে এবং তার ধর্মতে সত্য এটা সে বুঝে না, যার কারণে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য তরবারি নিয়ে বাইরে ছিল নাকি? কিন্তু যাই হোক, আল্লাহ তাকে হেদায়েত দান করেছে, সে যখন ইসলামে আসছে পরবর্তীতে সে রাষ্ট্রীয় ক্ষমতা পাইছে কিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাষ্ট্রীয় ধর্ম সে পাইছে কিনা? রাষ্ট্রীয় ক্ষমতা সে পাইছে না? পাইছেনি। 10 বছরের বেশি সময় ধরে সে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে ছিল, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই ক্ষমতার মধ্যে ছিল তখন কি হযরত ওমর সম্পদ জমা করছিল, কাউকে দর্শন করছিল, কারোর উপরেও অন্যায় জুলুম করছিল? বরং তারা সারা রাত্র কাজ করতো, সারা দিন কাজ করতো, এমনকি খাবার পর্যন্ত খাইতে সময় পাইতো না। জৈতুনের তেল আর সামান্য ওই যে গমের যে উপরের তুষ, সেই তুষের আটা সামান্য ওই জৈতুনের তেল দিয়ে ভিজাই দ্রুত খাইতো, সময় নাই, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। এরকম কষ্ট রাত্রে দিনে, সারা রাত্র দিনে তারা ইসলামের জন্য কষ্ট করে গেছেন, তারপরে যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। তো সেই ওমর, যে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য গেছিল, কেন গেছিল? এদিকে তাকান, কেন গেছিল? মনে করছিল যে তার উপরে যদি ঈমান আনি আমাদের প্রতিপত্তি এগুলা থাকতো না। এখনও যারা অন্যায় পথে আছে, যারা লুটতরাজ করে, যারা অপহরণ করে, টেন্ডারবাজি করে, যারা জুলুম করে চলে, যখন তাদের দায়িত্ব পায় তখন তারা সম্পদ, রাষ্ট্রীয় আমানত, তারা এটাকে আমানতের খেয়ানত করে এবং নারীদের উপরে অত্যাচার জুলুম করে। এমনকি এরকম আছে যে এমন লোকের উপরে অত্যাচার করছে, এমন লোকের স্ত্রী কন্যাদের উপরে অত্যাচার জুলুম করছে, তারা কারো কাছে বিচারও চাইতে যায় না। কেন যায় না? কারণ বিচার চাইতে গেলে তার মানে এর চাইতে বড় জঘন্যতম জুলুম তার উপরে আসতে পারে। যার কারণে এরকম অসংখ্য আছে যে তাদের উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে মারাত্মক, কিন্তু তারা শুধু একমাত্র আল্লাহর কাছে বলতে পারছে, আর কারো কাছে বিচার চাওয়ার মতো সেই ক্ষমতাও ছিল না। তো এদের কথাও তো আল্লাহর কাছে বুঝে গেছে। এবং আল্লাহ তাআলা বলছেন অতীন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এই 4টা কথা শপথ খাইছে। কয়টা? যে অতীন, 3 হইল ডুমুর ফল, 3 ফল আছে একটা, এটা মানুষের জন্য অনেক উপকারী, জান্নাতি ফল। আর এর পরে কইছে জয়তুন, প্রতিদিন একটা 3 আর 7টা জয়তুন খাইবেন, আপনার হরমোন ব্যালেন্স ঠিক থাকবে, আপনার ব্রেন বয়স হওয়ার পর ব্রেন ভালো থাকবে। এটা আরব দেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। হ্যাঁ, 3 জয়তুন ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। বলেন তো নিরাপদ নগরী কোনটা? আমি অনেক জুমা আলোচনা করেছি, যেমন আছে ওমান দাখালাহু কানা আমিনা, সেটা হচ্ছে মাকাম ইব্রাহিম, সেটা হচ্ছে কাবা শরীফের যে এলাকা, যে শহর, সেটা হচ্ছে কি নিরাপদ নগরী। আল্লাহ বলতেছে সেটা কি নগরী? নিরাপদ নগরী। সরাসরি আল্লাহ সেটা নিয়ন্ত্রণ করেন, সেখানে আল্লাহ সরাসরি কি করেন? নিয়ন্ত্রণ করেন। তো এই নিরাপদ নগরীর কসম কি বলতেছে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ চেহারা, সৌন্দর্য দান করি, সুন্দর করে বানাইছে কাকে? বলেন, মানুষকে। কাকে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসান, একবার সুন্দরতম গঠনে, তাকওয়িম, সুন্দরতম গঠনে বানাইছে কাকে? মানুষকে। আবার সবচেয়ে সম্মান মর্যাদাও দিছে কাকে? মানুষকে। কিন্তু দেখেন হাতি একটা কত বড়, হ্যাঁ, হাতির সাথে মানুষের পারিব না। এইভাবে অসংখ্য প্রাণী আছে অনেক শক্তিশালী, একটা তিমি মাছ কত বড়, কিন্তু তাদেরকে বলছি যে তাদের অনেক সম্মান, তাদের অনেক গুণ, তাদেরকে জান্নাত দিব, তাদেরকে আল্লাহ সম্মান দিব, ফেরেশতাদেরকে সেটা করতে দেবো। হ্যাঁ, এভাবে বলছি নি, কিছু বলো না। কিন্তু ওইখানেও তো ইবলিসের সাথে যখন ঝগড়া হয়েছিল, ইবলিস কি বলছিল? যে আদম, তোমার কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেছি, আমি কিন্তু কিয়ামত পর্যন্ত তোমারে এবং তোমার সন্তানদেরকে ধোঁকা দেব, ডাইন দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে। তাদেরকে আল্লাহরা বলতেছে যে আপনি একজনকেও সরল সঠিক পথে পাইবেন না, আমি সবাইকে গোমরা করি, জাহান্নামে আমার সাথে নিয়ে যাবেন। এখনও সারেন্ডার করেন, অহংকার করে। আল্লাহর কাছে থেকে সে চাইল হয়েছে যে আল্লাহ আমরা কেমন পর্যন্ত খাবার দেন। তো বললে দিছি, বললো ঠিক আছে আমার খাবার দিবেন না, কেমন পর্যন্ত খাবার দেন, আমার অনুসারীদেরকে খাবার দেন। হ্যাঁ, তো এভাবে শয়তান ক্ষমতা নিয়েছে। এরপরে সেই ধমক দিয়ে বলতেছে যে আদম এবং তার সন্তানদেরকে কেমন পর্যন্ত ধোঁকা দিয়ে আমি সবাইকে খুলে যাবো কোন দিকে? জাহান্নামের দিকে। এখন আল্লাহ বললো যে যারা আমার কাছে ক্ষমা চাইবো, সরল সঠিক পথে চলবো, তাদেরকে ক্ষমা করে দিব এবং তাদের কোনো ক্ষতি তুমি করতে পারবে না। এবং বলছে যারা ইসলামের দিকে আসবো, আমার দিন ধর্মের দিকে আসবো, আমি নবী ফাটামো, তাদের অনুসরণ করবো, আমি তাদেরকে অবশ্যই মাফ করে দিব। কিন্তু যারা এই পথে অনুসরণ করতো না, আসতো না, এই যে এখন আজান হয়েছে, আজানে কোনো ভুল আছে? আল্লাহু আকবার, আল্লাহ বলো। হ্যাঁ, কবার বলছে? 4বার বলছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব মসজিদে এরকম বলে না? হাসুন তো, কোনো ভুল করেনি। আল্লাহ বড়, আল্লাহ বড়, এভাবে 4বার করে বলি। এরপরে কি কয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আর দ্বিতীয় দুজন নাই, ইলাহা নাই, একজনই আল্লাহ। তিনি সবকিছু ক্ষমতার মালিক, তিনি সবকিছু দেখেন, তিনি আমাদের সবকিছু রক্ষণাবেক্ষণ করেন, আমাদের চোখের মালিক, আমাদের জিহ্বার মালিক, আমাদের শ্বাস প্রশ্বাসের মালিক, আমাদের হজম শক্তি যে দান করছে তার মালিক। বিজ্ঞানের মধ্যে লিখছে যদি সূর্যের আলো না থাকতো তাহলে আপনি যত খাবার খাইবেন এগুলো হজম হইবে না। তাহলে সূর্যের আলোর মাধ্যমে, সূর্যের আলোর কারণে আমাদের খাবারগুলো হজম হচ্ছে। কথা বুঝছেন নি? এটা আল্লাহ নিয়ামত না? এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, হীনতমদেরকে আমি হীনতম রূপে পরিণত করি, একবারে নিচে নিয়ে যাই। যেরকম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, হিয়ানো আসফালে কইছে যে তাদেরকে একেবারে নিচে, জাহান্নামের নিচে শাস্তি দিব। এলে তারা প্রকৃত স্বচ্ছ ইমানদার ছিল না, স্বচ্ছ ইমানদার ছিল সাহাবায়ে কেরাম। তাদেরকে বলছে তোমরা 100 জনই যথেষ্ট, 100 জন হলে 200 জনের সাথে মোকাবিলা করি তোমরা জয়, 200 জন হলে 700 জনের উপর মোকাবিলা করি তোমরা জয় অর্জন করবে। সবার কাছে সব কিছু ভালো লাগতো না। আপনার এক সময় হেদায়েতের বাইরে ছিল, তার গান না শুনলে ঘুম আসতো না। যখন সে হেদায়েত পাইছে, এখন তার কোরআন তেলাওয়াত না শুনলে, গজল না শুনলে, ওয়াজ না শুনলে তার ঘুম আসে না, নামাজ এক ওয়াক্ত মিস গেলে তার ঘুম আসে না। তার যদি নামাজ না পড়তে পারে সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকে। যে প্রকৃত নামাজি স্বচ্ছ মনে নামাজ পড়ে, সে যদি একবার আসরের নামাজ ছুটি যায় তখন সে কিন্তু দুশ্চিন্তার মধ্যে থাকে, আরে আজকে নামাজটা ছুটি গেল, বড় কষ্ট। কিন্তু পকেট থেকে 500 টাকা হারাই গেছে, আরে 500 টাকা আসবো, কিন্তু ওই যে নামাজটা হারাই গেছে সে অনেক কষ্ট থাকে। দেখবেন কেমন মেসওয়াক করে, মেসওয়াক হারাই গেলে তার মাথা ঠিক থাকে না, কারণ তার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। এরকম যারা ইমান আছে তাদেরকে আল্লাহ রাসূল বলেছে তারা ইমানের স্বাদ গ্রহণ করবে। খাবার খাইলে স্বাদ লাগে না?
স্বাদ আছে না, এই স্বাদ আপনাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিবেন। নবীজি আমাদের হাউজের কাছে নিয়ে দাঁড়ায় থাকবেন, তখন সামনে তাহলে কি অবস্থা হইব? যারা আমরা দুনিয়াতে মুনাফিকি করছি, যারা আল্লাহ রাসূলের উপর স্বচ্ছভাবে ইমান আনিন, স্বচ্ছভাবে তার অনুসরণ করিন, তাকে ভালোবাসিন এবং স্বচ্ছভাবে দিনের উপর থাকিন, ইমান ছিল না, মুনাফিক হয়ে গেছে এইভাবে, অথবা আমরা গুনাহগার, এজন্য তখন হাউজের কাছে পানিলে নবীজি দাঁড়ায় থাকবো মাকামে, সেখানে ইব্রাহিম নবীজিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ জান্নাত দান করবেন, মাকামে একেবারে মাকামে মাহমুদা পর্যন্ত তাকে পৌঁছায় দিবেন। কিন্তু সেই নবীকে কত কষ্ট দিয়েছে, কত বেশি কষ্ট দিয়েছেন এবং কত তাকে গালি দিয়েছেন। একজন তো প্রকাশ্যে গালি দিয়েছে, তখন নবীজি বললো যে উতুল্লিন বাদা জাহিম, যে তুমি হচ্ছে জারক সন্তান। তখন সে চিন্তা করলো মোহাম্মদ যেটা বলছে, সে গালি দিছে কিন্তু চিন্তা করছে যে মোহাম্মদ তো আসলে সত্য কথাই কয়, তার কথার কোনো রদ বদল হয় না। তার মাকে যাই শ্রেণী এখানে লইছে, সত্য না করলে খুব দিয়া মোহাম্মদে কইছে সত্য করবি, সত্য নেই, তোর বাবা জন্ম মারা গেছে, যৌন উত্তেজনা তারও নাই, আমি সহ্য করতে পারি নাই, আমি তখন এই জিনা করছি, তখন তো জন্ম হয়েছে। হাই হাই রে, মোহাম্মদে তো সত্য কীভাবে জানলো? তখন সে যায়। তো এই যার সন্তানের চরিত্র কিন্তু ভালো হয় না। এই জন্য বিবাহ ছাড়া জিনা করলে সমাজের মধ্যে আল্লাহর আযাব এবং গজব নামে আসে। যার মাঝে করোনা ভাইরাস হয়েছে, এই সবাই দোয়া শিখছে, ইন্নি আউযুবিকা মিনাল খুবসি, ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনি ওয়াল জুজাম ওয়াল সাইয়্যিল আসকাম, একেবারে সবাই মুখস্থ। বিপদে পড়ছে তো, কথা বুঝিনি। এখন ওযুর দোয়া জানতে হইব, মসজিদে ঢুকার সময় দোয়া জানতে হইব, মেসওয়াক করতে হইব, তারপরে গোসল করতে হয় কিভাবে, ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, মসজিদে ঢুকার দোয়া কি, স্ত্রীর কাছে যাইলে দোয়া কি ফরম লাগে, বিবাহের সময় কি দোয়া, নতুন বিবির কাছে যাইলে কি দোয়া ফরম লাগে, হ্যাঁ। তারপরে এইভাবে অনেক কিছু জানা দরকার আছে, কিন্তু আমরা একেবারে সব বাদ দিয়ে দিছি, কিছু জানি না। কিন্তু বলে আবার ফতুয়া দেখো, এই আতাহিয়াত আরসমি, এইভাবে ওরে মনে অনেক বড় মুক্তি মহাদিস, বুঝছেন? একটা সুরা বা 4টা সুরা শুদ্ধ করিল না, 4টা হাদিস মুখস্থ করেন, এই 2টা চেষ্টা করলে পারবেন। আপনি যদি চেষ্টা না করেন, আপনারটা আপনি অর্জন করে নিতে হবে, কেউ আপনাকে আনি দিয়ে যেতেন। পাত্র তৈরি করতে হইবে, অপাত্রে কিছু রাখা যেত না, যে পাত্র যেটার উপযোগী। কোরআন কারিম যদি কারো অন্তরে থাকে, সেই অন্তরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, কিন্তু অন্তরটা তো সেভাবে তৈরি করা লাগবে। পাত্রটা যদি আপনার পরিষ্কার না থাকে, পাত্রটা যদি উপযুক্ত না থাকে, সেখানে ওই পাত্রের মধ্যে ভালো জিনিস রাখা যাবে না। এখন রাষ্ট্রীয়ভাবে ধরেন এমন একজনকে আপনারা দায়িত্ব দিলেন, ভোট দিয়ে একটা ক্ষমতা দিয়ে দিলেন, যার কোনো চরিত্র নাই, সে রাত্রে আর দিনে যে কাজগুলো করে আপনারা প্রকাশ্য দেখলে তারা দাদি কোপাইতেন, কিন্তু এমন মানুষকে আপনারা ক্ষমতা বসাই দিয়েছেন। এখন রাষ্ট্র থাকবো নি, অর্থ সম্পদ আর কিছু থাকবো নি, মানুষের কোনো নিরাপত্তা থাকবো নি, কোন থাকবো নি, হ্যাঁ। তা আমাদেরকে এমন একজনকে দিতে হইব যে আমরা সার্বক্ষণিক সুখে থাকবো দুনিয়াতে, যা চামুক তখন আমরা তাই পাবো, রাষ্ট্রীয় উন্নতি হইব, রাষ্ট্রের সম্পদ বাড়বো। তখন দেখবেন আপনার 5-10 টাকার জন্য আরেকজনের কাছে যাইয়া মুখাফিকি বসে থাকা লাগবে না, আপনার সম্মান এমনিতে বাড়ি যাবো, আপনার দুনিয়াতেও সুখে থাকবেন, আপনার আত্মীয় স্বজন সবাই সুখে থাকবো, নিরাপত্তায় থাকবো, আপনি পরকালে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তাই জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন সাইয়্যিদ মানি শেহজাদবাদী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানে কোনো ভুল আসেনি? তো যারা ধর্মীয় কাজ করে তারা সবাই দাওয়াত দিচ্ছে, কিন্তু সবাই কবুল করছেনি, সবাই বুঝে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সাক্ষ্য দিছি, হ্যাঁ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। তো কইতেছে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে তোমার ভালো হইব, কল্যাণ হইব, তুমি জিতে যাইবা, তুমি সফল হয়ে যাইবা, তুমি জান্নাতে যাবে, হ্যাঁ। এরপর আবার কইতেছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, তার চাইতে বড় আর কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করেন, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম।